অবিরাম বাংলার মুখ স্লোগানে পথ চলার ২৭ বছর পূর্ণ করে ২৮ বছরে পদার্পণ করল দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতীয় সংসদের স্পিকারের আশা, গণতন্ত্র ও জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে চ্যানেলটি আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে। তবে বর্তমান বাস্তবতায় টিভি চ্যানেলগুলোকে টিকিয়ে রাখতে পে চ্যানেলের বিকল্প নেই উল্লেখ করে এই বিষয়ে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। রোকসানা আমিনের রিপোর্ট। দেশের স্যাটেলাইট চ্যানেলগুলোর মধ্যে অন্যতম অগ্রদূত টেলিভিশন এটিএন বাংলা। অবিরাম বাংলার মুখ স্লোগানে পথ চলার ২৮ বছরে দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেলটি ১৯৯৭ সালের ১৫ই জুলাই যাত্রা শুরু করে এটিএন বাংলা। বস্তুনিষ্ঠ সংবাদের পাশাপাশি বিনোদন, শিক্ষা, খেলাধুলা, সমাজ ও সংস্কৃতি নিয়ে অনুষ্ঠানে বরাবরই প্রাধান্য পাচ্ছে দেশের ঐতিহ্য ও সংস্কৃতি। টিভির উপরেই নির্ভর করে আমাদের চলতে হয়। এখন ডে বাই ডে টিভি বাড়তেছে, কিন্তু সেই তুলনায় আমাদের অ্যাডও বাড়তেছে না। আমাদের সবগুলো চ্যানেলকে পে চ্যানেল করতে হবে। পে চ্যানেল ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নেই। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনায় জন্মদিনে জমজমাট আয়োজনে শুভেচ্ছা জানান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্টজনেরা। আমরা দেশ ও মানুষের স্বার্থে সকল প্রকার কল্যাণকর কার্য আমরা আমাদের এই এটিএন বাংলার মাধ্যমে, আমাদের সম্প্রচারের মাধ্যমে আমরা সবসময় অব্যাহত রাখবো। এটিএন বাংলার ২৮ বছর পদার্পণে সাধুবাদ জানান প্রধান অতিথি জাতীয় সংসদ স্পিকার। জনমত গঠনে গণমাধ্যমের ভূমিকাটা যাতে সবসময় বস্তুনিষ্ঠ থাকে, সততা এবং স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনার আলোকে থাকে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটিএন বাংলাকে শুভেচ্ছা জানিয়েছেন চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক। ২৮ বছর অনেক সময়, দিন হিসেব করলে অনেক, ঘন্টা হিসেব করলে অনেক, মুহূর্ত হিসেব করলে তো আরো অনেক। এটিএন বাংলার ডক্টর মাহফুজুর রহমান এবং এটিএন বাংলার পরিবারের সবার প্রতি চ্যানেল আই পরিবারের অনেক অনেক শুভেচ্ছা। চকলেটের মোহর, মিষ্টির হাড়ি আর ব্যান্ড পার্টি নিয়ে জন্মদিনের আনন্দে সামিল হয় চ্যানেল আই পরিবার। সাগর ভাইকে আমার আন্তরিক ধন্যবাদ আমার পক্ষ থেকে, এটিএন বাংলার পক্ষ থেকে। উনি শুরুতে ইমপ্রেস টেলিফিল্মের যে প্যাকেজ নাটকটা করতেন, আমরা চ্যানেলের শুরুতে যদি উনি আমাদেরকে হাত না বাড়িয়ে দিতেন, সাহায্য না করতেন, হয়তোবা আমাদের পথ চলাটা এত সহজ হতো না। প্রতিষ্ঠা বার্ষিকীতে ইমপ্রেস গ্রুপের পাক্ষিক পত্রিকা আনন্দ আলো বিশেষ ক্রোড়পত্র বের করেছে। এটিএন বাংলার চেয়ারম্যানের হাতে বিশেষ এই ক্রোড়পত্র তুলে দেন আনন্দ আলো সম্পাদক। আমরা বাইরের টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান দেখতে চাই না। আমরা আমাদের নিজেদের টেলিভিশনের চ্যানেল, আমাদের নিজেদের টেলিভিশনের অনুষ্ঠান দেখে গর্ব করতে চাই। আগামীর পথ চলায় নতুন দিগন্ত উন্মোচন করার প্রত্যাশার কথা জানিয়েছে এটিএন বাংলা পরিবার। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।